সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ দেশের সব মন্ত্রণালয়ের শাখাকে নির্দেশ দিয়েছেন যেন ঈদ উল ফিতরের জামাত সূর্যোদয়ের 15 মিনিট পর নির্ধারিত স্থানগুলোতে অনুষ্ঠিত হয়। এছাড়া মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদগাহের পাশের মসজিদ বা যেসব মসজিদ সাধারণত ঈদের জামাতের জন্য ব্যবহৃত হয় না, সেসব জায়গায় স্থানীয় বাসিন্দারা তাদের নির্ধারিত ঈদগাহে নামাজ আদায় করবেন। দেশটির মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঈদের জামাত নির্ধারিত ঈদগাহ, মসজিদ ও অন্যান্য মসজিদে অনুষ্ঠিত হবে। তবে যেসব মসজিদ ঈদগাহের খুব কাছাকাছি বা যেসব এলাকা সাধারণত ঈদের জন্য মসজিদ ব্যবহার করে না, সেসব স্থানে স্থানীয় মসজিদেই নামাজ আদায় করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সব মসজিদ সম্পূর্ণ প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। গালফ নিউজ নির্ধারিত ইমামদেরকে উম্মু আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সূর্যোদয়ের 15 মিনিট পর ঈদ উল ফিতরের নামাজ পড়ানোর জন্য নিযুক্ত করা হয়েছে। যদি বৃষ্টিপাত হয় তাহলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর আদায় করা হবে, যাতে তারা শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন। সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় দেশ জুড়ে সব মসজিদ ও খোলা ঈদগাহ মাঠ প্রস্তুত করার জন্য ব্যাপক পরিকল্পনা নিয়েছে। সৌদি প্রেস এজেন্সি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই প্রচেষ্টা মুসল্লিদের জন্য একটি পরিশুদ্ধ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। সারা রাজ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও সাউন্ড সিস্টেমের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হয়েছে, যাতে নামাজ আদায় করতে আসা সবাই আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।